সমস্যা সম্ভাবনা সহ তথ্যবহুল প্রতিবেদনের মাধ্যমে সাধারণ মানুষের সামনে ঘটনাবহুল সময়কে তুলে ধরা বিয়ানীবাজার প্রেস ক্লাবের সকল সদস্যরা কয়েক ঘন্টার জন্য হলেও মেতেছিলেন আনন্দ হিল্লোলে। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে আনন্দ আয়োজনে সাংবাদিক পরিবারের ছোট শিশুরা মুগ্ধ করেছে সবাইকে। শনিবার সন্ধ্যায় জমকালো আয়োজনে জলঢুপের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিয়ানীবাজার প্রেস ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। 4টি দলে ভাগ হয়ে ফুটবল টুর্নামেন্টে অংশ নেন কলম যোদ্ধারা। টানটান উত্তেজনায় ঠাসা প্রতিটি ম্যাচে জয় পরাজয়ের উত্তাপ ছিল। প্রতিযোগিতায় ফাইনালে প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি শাহেদ আহমদের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাবেক সভাপতি শোয়েবুর রহমান স্বপনের দল। প্রতিটি দলে 9 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। ফাইনাল খেলা শেষে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার থানা পুলিশ পরিদর্শক সবেদ আলী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শোয়েবুর রহমান স্বপন, গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী, আনিস জুয়েলার্সের স্বত্বাধিকারী আনিসুজ্জামান, হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি আলী ইমরান সুমন, রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস বিবেকসহ আরও অনেকে। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলার মাধ্যমে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলা একটা প্রভাব প্রচলিত আছে, সেটা হচ্ছে যে রাধে সে তুলো বাঁধে, আজকে হচ্ছে যে লিখে সে ভালো ফুটবল খেলে। তো খুবই চমৎকার বিষয়। আমরা সবসময় বলি যে সুস্থ সংস্কৃতির চর্চা, এটা একটা বড় বিষয় হচ্ছে ভালো কাজগুলোতে তরুণদেরকে এঙ্গেজ রাখা। তো যেহেতু এখন দেশ আগাচ্ছে, আমরা এখন মাঠে ঘাটে ফুটবল খেলতাম, এখন আমরা এই চমৎকার একটা পরিবেশে ইনডোরে ফুটবল খেলছে বা আরো অনেকগুলো আমি যেটা জানতে পারলাম আমাদের সভাপতি সাথে বললো আরো 3টে এরকম ইনডোর স্টেডিয়াম তৈরি হচ্ছে। তা আমরা বিশেষ করি যত বেশি এরকম খেলাধুলা বা বিভিন্ন ধরনের সুস্থ বিনোদনের জায়গা তৈরি হবে, তরুণরা এই বিষয়গুলোতে আরো বেশি ইনভলভ হবে এবং তাদের মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বললো সুস্থ প্রতিযোগিতার যে বিষয়টা, এই খেলাধুলায় কোন ছেলেটা এগিয়ে, সংস্কৃতি চর্চায় কোন ছেলেটা এগিয়ে। এখানে অনেকগুলো ক্লাব আছে যে সারা বছর ব্যাপী এরকম নানা ধরনের টুর্নামেন্ট হয়, যখন যেটা প্রযোজ্য, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস। তাহলে সারা বছরই একটা তরুণদের মধ্যে অন্য মাথার মধ্যে এক ধরনের একটা প্ল্যান থাকবে যে কোন খেলায় ভালো থাকবে, কোন খেলায় ভালো করবে, এবং এই খেলাধুলার মাধ্যমেই এক ধরনের পরিচিতি গড়ে উঠবে যে এই গ্রামের এই ছেলেটা ফুটবল চমৎকার খেলে ও ক্রিকেট চমৎকার খেলে। অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি যে তারা এদের একটা আয়োজন আমাদের এলাকার করে এই এলাকাকে গর্বিত করেছে। এখানে এই ইন্ডোরটা যদি না থাকতো তাহলে ওনারা ওখানে আসতো না, এবং ইন্ডোর থাকার কারণে ওখানে এসে আমার এলাকা গর্বিত হয়েছে। আজকে এই সাংবাদিকদের মাধ্যমে জলঢুপের প্রচার সারা বিশ্ব দেখতে পারবে। এই জন্য আমি আবারও সাংবাদিক প্রেস ক্লাবকে আন্তরিক মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও আপনারা এই ধরনের আয়োজন আমাদের এলাকায় করবে এবং আপনাদেরকে আমরা এই এলাকা থেকে স্বাগতম জানাবো এবং আমরা গর্ববোধ করবো। এতটা ভালো লেগেছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রেস ক্লাবের যারা এখানে আমরা খেলাধুলায় অংশগ্রহণ করেছি, চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এখানে আমরা সবাই একসাথে খেলেছি, সবাই একসাথে এনজয় করেছি। আমাদের মাঝে টান উত্তেজনা ছিল, আমাদের ভালো লেগেছে। বিয়ানীবাজার প্রেস ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্পন্সর দিয়ে আয়োজনকে রাঙিয়ে তুলতে সহযোগিতা করেছেন হাজী আফতাব আলী ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে, আয়েশা হক হাসপাতাল, সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস, চারখাই মাল্টিকেয়ার হসপিটাল, ইভা অ্যান্ড ইকরা মোটরস, সততা জুয়েলার্স, মেসার্স হামিদ মেটালস, নিউ লুক, আনিফ জুয়েলার্স ও ফাতেমা জুয়েলার্স। প্রেস ক্লাবের পক্ষ থেকে স্পন্সর প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানান সভাপতি ও সাধারণ সম্পাদক। নেপথ্যে যারা কাজ করেছেন আমাদের সহকর্মীবৃন্দ, বিশেষ করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ যারা তার নেতৃত্বে কাজ করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমাদের
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ যারা স্পন্সর করেছেন তাদেরকে যে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের যে তরুণ লেখক যারা আছেন, তরুণ সাংবাদিক যারা আছেন, তাদের লেখা নিউজের পাশাপাশি আমরা যেন তাদেরকে একটি সুন্দর সাংস্কৃতিক একটা আয়োজন উপহার দিতে পারি, সেই লক্ষ্যেই আজকের এই আয়োজন। ধন্যবাদ জানাচ্ছি বিয়ানীবাজারের কিছু প্রতিষ্ঠান আমাদের এই গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ স্পন্সর হিসাবে এগিয়ে এসেছে। তাদের সহযোগিতা ছাড়া আসলে আমাদের এই ইভেন্টটি সম্পন্ন করা সম্ভব হয়নি। খেলাধুলায় আসলে হার জিত থাকবে, আমরা মজা করার জন্য আসলে খেলেছি একটা ইভেন্ট, আমাদের খেলাধুলা হয় না, সে কারণে অনেক ভুলভ্রান্তি থাকে। আমাদের রেফারি যারা ছিল তারা প্রফেশনাল ছিল না, যারা খেলোয়াড় ছিল তারা প্রফেশনাল ছিল না, অনেক নিয়ম আমাদের ভুল হতে পারে। সেই বিষয়টি সবাইকে গণ সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে যে পুরস্কারটি রয়েছে এটা আসলে প্রেস ক্লাবেরই পুরস্কার, আসলে প্রেস ক্লাবের চ্যাম্পিয়ন, প্রেস ক্লাবের রানার্স আপ। যেই হবে সেই হচ্ছে সব দলের কিন্তু প্রতিনিধিত্ব করে। এখানে হার জিতের কোনো বিষয় নেই। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি শাহেদ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক তাসবির আহমদ সাইম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এহসান খোকন, কার্যনির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, মাওলানা আবুল কালাম সহ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। সৈয়দা আকি হক, এবিটিভি।